লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 4 এর এমসিকিউ ক্লাস করাইছিলাম। সেখানে আমি তোমাকে লেকচার টেস্ট পেপারের কিছু এমসিকিউ বাড়ির কাজ দিচ্ছি। আমি প্রথমে আগের দিনের প্রবলেমগুলো একটু ডিসকাস করতেছি। এর মধ্যে কোনো প্রবলেম হইলে আমাকে জানাও, আমি করাই দিব। কেউ যদি সলভ করে থাকো আমাকে একটু জানাও। ভাইয়া চ্যাপ্টার 4 এর কি আর ক্লাস হয়েছিল? হ্যাঁ, আল্লাহ, কতদিন ক্লাস হয়েছিল? মানে প্রথম ক্লাস তোমাদের গ্রুপে অলরেডি সবাইকে দেওয়া হয়েছে। ভাইয়া এটা রেকর্ডেড ক্লাসটা কি দিয়েছিলেন? হ্যাঁ, সব। কোন ব্যাচে পড়ো তুমি? কি এই ব্যাচ? হ্যাঁ ভাইয়া এই ব্যাচ কি বলতে যে সোমবার দুইটায় না? হ্যাঁ, কতদিন ক্লাস, গত সোমবারই তো ক্লাস হয়েছে ভাইয়া। হয়তো ক্লাসটা আমি লিংকের জন্য করতে পারি নাই, ঢুকতে পারি নাই ফার্স্টে। তারপর আচ্ছা, যাই হোক, তোমরা তোমাদের গ্রুপে দেওয়া আছে, রেকর্ড দেওয়া আছে, দেখো। এর আগের ক্লাসটাই রেকর্ড ক্লাসটাই এটা। আজকে সেকেন্ড ক্লাস। আচ্ছা, আমাকে বলো কোন অঙ্কের প্রবলেম হয়েছে কিনা। একজন বোধহয় আমাকে 17 নাম্বারটার কথা বলছিল। আমি 17 নাম্বারটা একটু বলে দিচ্ছি। একটা বৃত্তকলার ক্ষেত্রফল 3π/2 আর বৃত্ত চাপের দৈর্ঘ্য পাই একক। বৃত্তটির ব্যাস কত? খুব সুন্দর প্রশ্ন, ছোটবেলায় তোমরা পড়ে আসছো, আমি জানি না তোমাদের মনে আছে কিনা। বৃত্ত চাপের দৈর্ঘ্য s = r θ, s এর মান দেয়া আছে পাই। তো এখান থেকে আমাকে একটু বলো থিটার মান কত? π/r। এটার মান হচ্ছে π/r। আবার বৃত্তকলার ক্ষেত্রফল r² θ/2 পড়ে আসছো, এর মান কত? 3π/2। আর এখানে r² θ কত? π/r/2। 2 2 কাটা, একটা r আর কাটা, π কাটা, r = 3 হয়। তার মানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 একক, ব্যাস হবে 6 একক। অঙ্কটা কি বুঝতে পারছো ভাইরা? এই দুইটা সূত্র পারি কি? বৃত্তকলার ক্ষেত্রফল r² θ/2 আর বৃত্ত চাপের দৈর্ঘ্য s = r θ। 9 10 এ পড়ে আসছো। বৃত্তটার ব্যাসার্ধ 3, তাহলে ব্যাস হবে 6। 17 নম্বর অবজেক্টিভ। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে কিনা একটু যদি থাকে আমাকে একটু জানাতে পারো। ভেরা 19 নাম্বার অবজেক্টিভটার অ্যান্সার বলো আমাকে। 19 নাম্বার। প্রথমে মনে রাখবা 3x² + 3y² আছে, আগে 3 দিয়ে তোমাকে ভাগ করে নিতে হবে। 3 দিয়ে ভাগ করলে বৃত্তের সমীকরণ কি দাঁড়ায়? x² + y² -6x + 4y -3 = 0। এবার বলো কেন্দ্র কত? 3, -2। ঠিক আছে। ব্যাসার্ধ কি? √g² + f² - c। তাহলে √9 + 4 + 3 √16। √16 মানে 4, ব্যাসার্ধ 4 একক, এটাও ঠিক আছে। x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য 2 × √g² - c। তাহলে 2 × √9 + 3, তাহলে 2√10 হওয়ার কথা। এটা ভুল আছে, এক নাম্বারটা ভুল। তাহলে উত্তরটা হবে হচ্ছে 2 আর 3। আমাকে জানাও ক্লাসের সবাই বুঝছো কিনা। জি ভাইয়া। 2√g² - c মানগুলা বসায়া দ্রুত পারতে হবে। এই ধরনের অবজেক্টিভ গুলা, বহুপদী সমাপ্তি সূচক অবজেক্টিভ, 3টা তথ্য থাকে। তো তোমাদের বেসিক্যালি ভুল বাইর করতে হয়। তুমি যদি ভেরা এক নাম্বারটাই দেখো ভুল, তাইলে 2 আর 3 করারই দরকার নাই। উত্তর 2,3, এই অপশনটা তো এটাই ফিক্স থাকে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, এই 7 নাম্বার অবজেক্টিভটা এখানে অনেকেরই একটা ভুল হয়, আমি একটু বলে দিচ্ছি। ভুলটা হইলো একটা বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য। তবে শর্তটা হইলো বৃত্তটার সাধারণ সমীকরণ হইতে হবে, মানে x² + y² + 2gx + 2fy + c হইতে হবে। সো এটা যে 3x² আছে, প্রথমে 3 দিয়ে ভাগ করে নিতে হবে। চলো আমরা একটু অঙ্কটা দেখাই দিই। এখানে 3x² তো 3 দিয়ে ভাগ করলে x² + y² + 9x ছিল।
এইটা নাকি দেখো আবার একটু দেখে আসি প্লাস 9x মাইনাস 6y ছিল হ্যাঁ প্লাস 9x না মাইনাস 6x প্লাস 9y প্লাস 4 উল্টা করছে পুরো মাইনাস 2x প্লাস 3y প্লাস 4y আমাকে বলা হয়েছে মাইনাস 1,1 বিন্দু হতে এটা স্পর্শকের দৈর্ঘ্য স্পর্শকের দৈর্ঘ্য কি রুট সিদ্ধ 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4/3 কত হয় 4 7 7 প্লাস 4/3 তাহলে 5/√3 হবে आंसर 21 প্লাস 4 তো দৈর্ঘ্যটা হবে 5/√3 आंसरটা কি আছে একটু দেখে আসি হ্যাঁ ঘ হবে 4 নম্বর উত্তর বেরা এটা মনে রাখো অনেকেই এটা ভুলটা করবা কি জানো 3 দিয়ে ভাগ না করেই সিদ্ধ করা শুরু করে দিবা হবে না মানে 3 দিয়ে ভাগ করে প্রমিত সমীকরণ আগে করে নিতে হবে কেন্দ্র নির্ণয় করো বা স্পর্শকের দৈর্ঘ্য সাধারণ সমীকরণটা হচ্ছে x² + y² + 2gx + 2fy + 3 সোজা অবজেক্টিভ গুলো করব না আচ্ছা বৃত্তের অভিলম্ব একটু তোমাদের কাছে জানতে চাই x² আছে এইটা না বৃত্তের সমীকরণ না সো এই দুটো অবজেক্টিভ তোমরা আসলে কইরো না এই দুটো হলো চ্যাপ্টার 9 এর x² - y² এটা কি বৃত্তের সমীকরণ ভাইরা না ভাইয়া প্লাস হইতে হয় আমরা জানি x² আর y² এটা কিসের সমীকরণ x² আর y² এর মাঝখানে মাইনাস এটা অধিবৃত্তের সমীকরণ সো 23 24 তোমরা বাদ দিতে পারো এটা বৃত্তের অন্তর্গত না ভাইয়া সাধারণ যা বের করা এগুলো আমরা দেখছি আচ্ছা এই অবজেক্টিভটা একটু দেখে নাও 27 এবং 28 3x + by - 1 = 0 রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে বৃত্তের কেন্দ্র থেকে রেখার দূরত্ব নির্ণয় করতে বলছে আর প্রশ্নে বলছে b এর মান কত ভেরা বলো বৃত্তকে যদি স্পর্শ করে ভেরা বুদ্ধিমান হইতে হবে বৃত্তের কেন্দ্র থেকে রেখার দূরত্ব কি বৃত্তের ব্যাসার্ধের সমান হবে না আমার কথা কি বুঝতেছো এই বৃত্তের ব্যাসার্ধ কত কেউ কি বলতে পারবা বৃত্তের ব্যাসার্ধ চিন্তা করে বলো √g² + f² - c √13 √13 হবে ভাইয়া √4² + 1² - 4 তাতে আলটিমেটলি √13 হয় সেই √13টা কেন্দ্র থেকে ওইটার উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান আমি একটু দেখাই দিচ্ছি অঙ্কটা ডিটেইল খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভ x² + y² - 8x - 2y + 4 আর সরলরেখাটা কি বলছে কেন্দ্র থেকে এই দূরত্ব কত এটা অবশ্যই ব্যাসার্ধের সমান কেন্দ্র হচ্ছে 4,1 ব্যাসার্ধ হচ্ছে √13 তাহলে কেন্দ্র থেকে সরলরেখার দূরত্ব √13 এটা বুঝছি আর প্রশ্ন মতে b এর মান বের করতে হলে কি করতে হবে 3 4 12 প্লাস b মাইনাস 1 আর নিচে কি √9 প্লাস b স্কয়ার ইকুয়াল টু √13 সো বর্গ করো 11 প্লাস b হোল স্কয়ার 13 ইনটু এটা একটা বড় অঙ্ক দিয়ে ফেলা হয়েছে 117 প্লাস 13 b স্কয়ার বামে আনলে 12 b স্কয়ার মাইনাস 22b মাইনাস 4 দুই দ্বারা ভাগ করলে 6b স্কয়ার মাইনাস 11b মাইনাস 2 মিডল টার্ম করলে দুটো উত্তর হয় b মাইনাস 2 আর 6b প্লাস 1 তো b এর দুটো উত্তর b এর মান 2 হবে আর হবে -1/6 তো দেখে আসি এটা বইয়েরই একটা অঙ্ক দুইটা পার্টে অবজেক্টিভ দুইটা দেওয়া হয়েছে হ্যাঁ
2r minus 1/6 ক হবে উত্তর। আমার ধারণা এখানে আর কোনো অবজেক্টিভ বলার মতো নাই, আমি সবগুলাই দেখাইছি। নতুন একটা পার্ট বলছিলাম বাকি আছে তোমাদের পাঞ্জেরি টেস্ট পেপারের। একটা অংশ হলো ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, আর একটা হলো বিভিন্ন কলেজে যে কোশ্চেন গুলো আসছে সেগুলো আমরা একটু দেখি আসো। প্রথমে 24-25 সোজা তো এই দুইটা। কেন্দ্র কত বলো, আগে 2 দিয়ে ভাগ করবা, তারপরে আবার -2 দিয়ে ভাগ করবা, তাহলে একবারে -4 দিয়ে ভাগ করো। তাহলে 1, -2 এটা হচ্ছে কেন্দ্র, তাই না? ক্লাসে সবাই কি বুঝতেছো? আর এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2 × √g² - c। g হচ্ছে 1 আর c হচ্ছে -4। 2 × √1 + 4 2√5 হবে। এগুলো দ্রুত আসলে পারতে হবে, মানে আমি বলে দিচ্ছি তোমাদের, কিন্তু তোমরা আমাকে 26 আর 27 এর অ্যান্সারটা একটু বল। এনিওয়ান ইন দ্য ক্লাস যে আমাকে এটা বলতে পারবা, এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান কত? এটা সোজা, কেউ পারবা না? ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল টু কি হয়? 4 সি ইকুয়াল টু f²। f এর মান 2, স্কয়ার করলে 4। আর বলছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে এক্স অক্ষ ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স এর মান কি হবে বলো? এক্স এর মান 0, তাহলে y² + 4y + c হইল 4 = 0। y এর মান কত হয়? এইটা মানে কি y + 2 হোল স্কয়ার না ভাইরা? একটু চিন্তা করে বলো তো। y + 2 হোল স্কয়ার, তার মানে y এর মান -2। y অক্ষে ভুজ 0 হয় আর y এর মান -2, তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0, -2 হবে। বুঝতে পারো ভাইরা? স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, y অক্ষকে স্পর্শ করে, y অক্ষে ভুজ 0, x অক্ষে কোটি 0। একদম মাথার মধ্যে জীবনের মতো সেট করে নাও। সরল রেখা, বৃত্ত, সেকেন্ড পেপারে কনিক, সব চ্যাপ্টারে এই কথাগুলো লাগবে। x অক্ষে y এর মান 0, y অক্ষে x এর মান 0। আচ্ছা এটা গেল, পরবর্তী অবজেক্টিভে যাই। আচ্ছা এটা খুব চমৎকার অবজেক্টিভ, দেখি যে সিটি কলেজে আসছে। তোমরা আমাকে এই দুটো অবজেক্টিভের অ্যান্সার বলবা। সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। ক্লাসের কেউ একজন, এই বৃত্তের কেন্দ্র তো দেয়া আছে, ব্যাসার্ধ কত? ঠান্ডা মাথায় বলবা। খুব ভালো অবজেক্টিভ। যারা এই বৃত্তের ব্যাসার্ধ পারবা না, পারা উচিত। ব্যাসার্ধ 4, কেন্দ্র 4,0, ব্যাসার্ধ 4। বৃত্তের সমীকরণ হবে x - 4 হোল স্কয়ার y - 0 হোল স্কয়ার = 4 স্কয়ার। কষ্ট করে এবার বলবা বৃত্তের সমীকরণটা কত হবে? x² - 8x + 16 + y² = 16। 16 16 কাটা, x² + y² - 8x গ হবে উত্তর। সবাই কি বুঝতে পারো? আর যারা বুদ্ধিমান সে আমাকে 29 নম্বরের অ্যান্সার বলো। 5 সেকেন্ড সময় লাগা উচিত। 1 2 3। কেউ পারতেছো না? পিটি স্পর্শ সোজা। 5 সেকেন্ড হয়ে গেল, আরো 5 সেকেন্ড দিই। কেউ পারবা না? ক্লাসে 13 জন আছো, একজনও পারবা না? পিটিটা কি ধরনের সরল রেখা ভাইয়া? চিত্র চিৎকার করে করে বলতেছি। এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? y = b। তাহলে 3 নাম্বারটা হবে y = 4 গ হবে ভাইয়া। থ্যাংক ইউ। y = 4 হবে ভাইয়া। এটা যে 4, এটা তো বুঝতে পারো ভাইয়া, বৃত্তের ব্যাসার্ধ বাম দিকে 4 হলে উপরেও তো 4 নাকি? আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। এগুলো পারতে হবে ভাইয়া, মানে এগুলা আসলে
আমি তো তোমাকে নিয়ম দেখাচ্ছি, এখন কমন না পড়লে তোমাকে এই নিয়মের মধ্যে তো কমন পড়বে অবশ্যই। আচ্ছা, এই ধরনের অঙ্ক যে কত করছি, 2x স্কোয়ার মানে সবগুলাকে বামে আনো, আগে 2 দিয়ে ভাগ করো, তারপরে -2, তাহলে -4 দিয়ে ভাগ করো একবারে। -20 কে -4 দিয়ে ভাগ করলে 5, y যেহেতু নাই -5 5,0 হবে। এই টাইপের অবজেক্টিভ কমপক্ষে 10-15টা করে ফেলছি, আর করব না। ওকে, 2,0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এটা একটা ভালো প্রশ্ন। আমি আগে সমীকরণটা লিখে নেই। আর 2,0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করা মানে বৃত্তের উপরস্থ বিন্দুতে, একটু দেখাই দিচ্ছি। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x প্লাস 16, এটা হলো বৃত্তের সমীকরণটা। 2,0 বিন্দুতে স্পর্শক বলছে, কিভাবে করে? x x1 y y1, এটাকে অর্ধেক করতে হয়। x প্লাস x1, y তো নাই, প্লাস 16 ইকুয়াল টু 0। 2x মাইনাস 5x মাইনাস 10 প্লাস 16 মাইনাস 3x প্লাস 8 ইকুয়াল টু 0। স্পর্শকের সমীকরণ 3x মাইনাস 8 ইকুয়াল টু 0। এই সমীকরণটা বুঝছো? x x1 y y1, এটা হলো 2gx, তো g ইনটু x প্লাস x1, এখানে যা থাকবে তার অর্ধেক করে নিবা। তারপরে x প্লাস x1, y থাকলেও সেটার সহগটাকে অর্ধেক করে নিতা। গত ক্লাসে আমরা সূত্রটা ব্যাখ্যা করছিলাম, মনে আছে ক্লাসের সবার? জি ভাইয়া। মনে না থাকলে আমি একটু দেখায় নিয়ে আসতে পারি তোমাদের। বৃত্তের সমীকরণের লাস্ট ক্লাসে মনে হয় আমি, যাই হোক এখন পাচ্ছি না, লাস্ট ক্লাসটা একটু সবাই দেখে নিও। পরবর্তী অবজেক্টিভটায় যাই, এই পার্টগুলো আমরা শেষ করি। পাঞ্জেরি লেকচার 2টা টেস্ট পেপারেরই আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন গুলা এগুলো সলভ করছি। তাছাড়া তোমরা বইয়ের শেষে যে এমসিকিউ গুলো আছে এগুলোর অ্যান্সারও দেওয়া আছে, একটু ট্রাই করো। কোনোটা না বুঝতে পারলে অবশ্যই আমার সাথে ডিসকাস করে নিতে পারো। 32-33, আচ্ছা 32 পারবা? আমাকে 33 নাম্বারটা কি মাত্র করাইছি এই তথ্যের ভিত্তিতে বলতে পারবা? হেল্প করি তোমাদের। x ইন্টু 1 প্লাস y ইন্টু -1, তারপরে প্লাস 3 ব্র্যাকেটে x প্লাস 1 -1 ব্র্যাকেটে y -1 -10 ইকুয়াল টু 0। আচ্ছা x মাইনাস y প্লাস 3x, তাহলে হলো 4x মাইনাস y মানে 4x মাইনাস 2y। আর কনস্ট্যান্ট গুলা হিসাব করি, 3 প্লাস 1 4, 4 থেকে 10 গেলে 6, 4x মাইনাস 2y মাইনাস 4 মাইনাস 6 দুঃখিত। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হয়? 3x মাইনাস y মাইনাস 3, না না 2x মাইনাস y মাইনাস 3। হ্যাঁ, খ হবে উত্তর। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। x1 y ইনটু y1, 3 এর অর্ধেক সরি 6 এর অর্ধেক 3, 3 ইনটু ব্র্যাকেটে x প্লাস x1 মাইনাস 2 এর অর্ধেক -1 ব্র্যাকেটে y প্লাস y1, তার মানে y মাইনাস 1, আর লাস্টে c তো থাকে। ক্যালকুলেশন করে স্পর্শকটা পেয়ে যাবা। এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক এমসিকিউ আসছে, তোমাদের কলেজ পরীক্ষাতেও আসবে, মনে রাখবে। এই যে বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয়। আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। ভেড়া এটা বলো, একটা বৃত্তে একটা স্পর্শক দেয়া আছে, স্পর্শ বিন্দু দিয়ে অতিক্রমকারী বৃত্তের ব্যাসের সমীকরণ বের করতে বলছে। ভেড়া সহজ করে দিই, এইটা হলো স্পর্শক, তাইলে উত্তর কোন দুইটা হবে এইটা আগে বলো। বিকারুন্নেসায় আসছে গত বছর, মানে 2019 সালে। কেউ কি বলতে পারবে? গ না হলে ঘ হবে। হ্যাঁ, গ নাইলে ঘ হবে। এক্সেলেন্ট। এবার কেমনে আমি বুঝবো গ নাকি ঘ হবে? অবশ্যই কেন্দ্রগামী। কেন্দ্রটা কত? 1,2। বুঝতেছো এই বৃত্তের কেন্দ্র? জি স্যার। দেখো তো কেন্দ্র দিয়ে কোনটা সিদ্ধ হয়? 1,2 দিয়ে কোনটা সিদ্ধ হয়? গ হয়, তাই না?
এক্স এর জায়গায় 1 ওয়াই এর জায়গায় 2 বসাইলে সিদ্ধ হইতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো ভাইয়ারা? জি ভাইয়া। এক্সেলেন্ট, ভালো অবজেক্টিভ কোশ্চেন হয়েছে এটা। এটা হলো 2019 সালে, মানে যারা গত বছর এইচএসসি পাস করছে, মানে 2020 সালের এইচএসসি, তাদের টেস্ট পরীক্ষায় ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষায় এটা হলো কোশ্চেন। স্যার এবার আমাকে একটু বলো 4 অধ্যায় থেকে এটা আসছে। তোমরা বলো যে 5,3 বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শক রুট সিদ্ধ, ঠান্ডা মাথায় বলো তো কত হয়? এক্স এর জায়গায় 5 ওয়াই এর জায়গায় 3 বসাও, কত হয়? এক্স এর জায়গায় 5 ওয়াই এর জায়গায় 3, 25 প্লাস 9 মাইনাস 10 24, 24 থেকে 12, 12 থাকে আরো 4 8, তাহলে রুট 8 হবে উত্তর। বুঝছো কিনা ভাইরা? রুট করে সিদ্ধ করতে হয়, সবাই কি বুঝতেছো? জি স্যার। ফাইন, এই দুটো অবজেক্টিভ ভালো, মানে সিটি কলেজ আর এই ভিকারুন্নেসার কোশ্চেন এই দুটো ভালো হয়েছে। 36 37 এই দুটো শেষ। সাধারণ যে বের করা মনে হয় পারো, কিন্তু এগুলা একটু কিরিঙ্গি লাগাই দিচ্ছে ছোট্ট করে। এটাকে আগে 4 দিয়ে ভাগ করতে হবে, বুঝতে পারো ভাইরা? জি ভাইয়া। জি স্যার। 4 জি দিয়ে ভাগ ভাইয়া। করলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 2y প্লাস 1/4। এবার বিয়োগ করো, বিয়োগ করলে 2x মাইনাস 2x, তাহলে হলো 4x, 2y মাইনাস 2y, 2y বাদ, 5 মাইনাস 1/4, তাহলে 5 থেকে 1/4 গেলে কত হয়? 19/4। সো 4 দিয়ে গুণ করলে 16x প্লাস 19, ক হবে উত্তর। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। ভেরা এইটাকে আগে সাইজ করে 4 দিয়ে ভাগ করে তারপরে দুইটা বিয়োগ করে দিলেই সাধারণ জ্যায়ের সমীকরণ পাওয়া যায়। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আর বলছে দ্বিতীয় বৃত্ত দ্বারা y অক্ষের ছেদাংশ, দ্বিতীয় বৃত্ত এইটা 4 দিয়ে ভাগ করলে f এর মান হইলো 1 আর c এর মান হইলো 1/4, 2 রুট ওভার f স্কয়ার মাইনাস c, কত হয়? 1 মাইনাস 1/4, তাইলে হলো রুট 3/4। সো এটা রুট 3 হয়। আশা করি বুঝতে পারতেছো। 2 রুট ওভার f স্কয়ার মাইনাস c, f হলো 1, c হলো 1/4। 1 থেকে 1/4 গেলে 3/4, রুট করলে রুট 3/2, 2 2 কাটা, রুট 3 থাইকা যায়। এইভাবে যদি অবজেক্টিভ গুলাকে চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কি তোমরা সলভ করতে পারবা? কি মনে হয় সবাই? টাইম ভাইয়া। ভাইরা তোমাদের সুবিধার্থে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, একটা কাজ করব। সেটা হলো, আমি তো তোমরা জানো হয়তো যে আমরা এই বছর যারা এইচএসসি পরীক্ষার্থী এদের জন্য আমি অ্যাডমিশন এটা পড়াচ্ছি, মানে যারা বুয়েট অথবা ইউনিভার্সিটি টার্গেট, মেডিকেলের জন্য না, যারা আইদার ইঞ্জিনিয়ারিং অথবা ঢাকা ইউনিভার্সিটি, এদের বিগত বছরের কোশ্চেন গুলা সলভ করাইতেছি। তো তোমাদের আমি একটা কাজ করব কি, সেটা হলো প্রত্যেকটা অধ্যায় থেকে, মানে ডিইউ স্ট্যান্ডার্ডে, ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডে 10টা করে এমসিকিউ তোমাদের দিব। সাপোজ এই চ্যাপ্টার 4 এ এই এমসিকিউ সলভ করাইলাম, তো তোমাদের আমি একটু অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10টা করে, সাপোজ যেই অধ্যায়গুলো তোমাদের আছে 6টা অধ্যায়, এই 6টা অধ্যায় থেকে 10টা করে টোটাল 60টা অবজেক্টিভ তোমাদের গ্রুপে দিব। তোমরা এইটা না সলভ করবা, মানে তাহলে তোমাদের একটু কনফিডেন্স বাড়বে যে মানে অ্যাডমিশনে কিরকম টাইপের প্রশ্ন আসে। তাতে যেটা হবে, তোমরা মানে অধ্যায়গুলো একটু রিভিশনও হয়ে যাবে, আর তোমরা একটু কনফিডেন্স পাবা যে আচ্ছা এগুলো তো আসলে আমরা মনে হয় পারবো। শুধু টাইমিং এর বিষয়টা ইম্পর্টেন্ট, যে তোমাকে টাইমের মধ্যে পারতে হবে। বুঝতেছো ক্লাসের সবাই আমার কথা? জি ভাইয়া। তো মানে এটা দিব কোনো এক্সাম না, শুধু তোমরা নিজেরা সলভ করবা, পরে আমি এটার অ্যান্সার শিট তোমাদের দিয়ে দিব। তাহলে একটু মানে অধ্যায় ভিত্তিক এমসিকিউ গুলো সলভ করা হলো। আমরা যেগুলো এতদিন করাইছি সেগুলো হলো টেস্ট পেপারের প্রশ্ন। সো আমি রেকর্ড এখানে ক্লোজ করে দিচ্ছি। এই ব্যাচে তোমাদের আমি